হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি আপনাদের জন্য একেবারে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো মুসুর ডাল দিয়ে পুঁই শাকের ভর্তা। চলুন আমি কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়েছি হাফ কাপ মুসুর ডাল, আর এখান থেকে নিয়ে নেব অল্প কটা পুঁই শাকের পাতা। এখন আমি মুসুর ডালটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর মুসুর ডালটাকে আমি বেশ 2-3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে দেখুন আমি নিয়েছি পুঁই শাকের পাতা। পুঁই শাকের পাতা কিন্তু 25খানা নিয়েছি। হাফ কাপ ডালের জন্য আমি 25খানা পাতা নিয়েছি। এখন আমি ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর পরিষ্কার করে ধুয়ে রাখা সমস্ত মুসুর ডাল আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। হাফ কাপ ডালের জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ, আর সামান্য একটু জল। এই সামান্য একটু জল ব্যবহার করার কারণ হচ্ছে মুসুর ডালটা প্রেসার কুকারে যখন সিটি দেব তখন কিন্তু সেদ্ধ হয়ে 1 কাপ জল দিলে পুরো প্রেসার কুকারের নিচে লেগে যেত। এই সামান্য একটু জল দেওয়ার কারণে কিন্তু নিচে আর লাগবে না, বেশ হালকা পাতলা একটা ভাব থাকবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে প্রেসার কুকারের মধ্যে 3টে সিটি আমি দিয়ে নিচ্ছি। 3টে সিটি দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দেব। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি পুঁই শাকগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি 8 পিস রসুন, 3টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন। যে কোনো ভর্তাতেই ঝাল কিন্তু অবশ্যই একটু বেশি দিতে লাগে। এখন সামান্য কটা পুঁই শাক আমি মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট করে নেব। মোটামুটিভাবে আমি পুঁই শাকগুলো পেস্ট করে নিয়েছি, আর বাকি যে পুঁই শাকগুলো রয়েছে এখন সেটাকে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর 8 পিস রসুন। তবে রসুনের পরিমাণটা যদি আপনারা আর একটু বেশি দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে এবার আমি পুঁই শাকটাকে বেশ ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি। দেখুন সুন্দরভাবে সমস্ত পুঁই শাক আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি প্রেসার কুকারের কাছে। দেখুন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে। ওই যে বলেছিলাম হালকা পাতলা ব্যাপারটা থাকবে সামান্য একটু জল দিলে, দেখুন তাই কিন্তু রয়েছে। মুসুর ডাল বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে একটু কাছের থেকে দেখিয়ে দিলাম। আর এখন আমি আবারও গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেল যখন গরম হতে শুরু হয়েছে তখন আমি দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে। এবার আমি নিয়েছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতেই করে রেখেছি, যেহেতু আমি অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব, তাই গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটার মধ্যে কিন্তু বাদামি রং ধরতে শুরু হয়ে গেছে। আমি আর একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ওই যে রসুন লঙ্কার সাথে পেস্ট করে রাখা পুঁই শাকটাকে দিয়ে আমি ওই মিক্সিং জারের মধ্যে যতটুকু লেগেছিল সেটাকে সামান্য একটু জল দিয়ে আমি দিয়ে দেব। আর পুঁই শাকটাকে পেঁয়াজের সাথে আমি অনবরত নাড়াতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই। পুঁই শাক থেকে যতক্ষণ না পর্যন্ত পুঁই শাকের কাঁচা গন্ধ যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত পুঁই শাকটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। মিক্সিং জারের মধ্যে সামান্য যে জলটা নিয়েছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম। তারপর আমি পুঁই শাকটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তবে লবণটা কিন্তু ডাল আর পুঁই শাক দুটোর পরিমাণেই দিতে হবে, যেহেতু আমি ডালটা লবণ হলুদ ছাড়াই সেদ্ধ করেছিলাম। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর হাফ টেবিল স্পুন চিনি। এবার আমি পুঁই শাকটাকে বেশ অনেকক্ষণ ধরে নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পুঁই শাক থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। পুঁই শাকটাকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর ওই যে সেদ্ধ করে রাখা মুসুর ডাল আমি সেটাকে পুঁই শাকের মধ্যে দিয়ে দিলাম। যে কোনো শাকের রেসিপিতে চিনি একটু ব্যবহার করা লাগে, তাই আমি সামান্য একটু চিনি ব্যবহার করলাম, এতে রেসিপির টেস্টটা ব্যালেন্সে থাকবে। এবার সেদ্ধ করে নেওয়া মুসুর ডাল আর পেস্ট করা পুঁই শাকটা দুটোকে একসাথে বেশ নাড়াচাড়া করতে করতে আমি এটাকে একেবারে শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখে এই কাজটা করছি। এখন এটাকে নাড়াছাড়া আর কিচ্ছু কাজ নেই, ততক্ষণে আমি আপনাদের সঙ্গে দুটো কথা বলে নিই।
এই রেসিপিতে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা যতটা বেশি পরিমাণ ব্যবহার করবেন ততটাই কিন্তু সুন্দর হবে। দেখুন অনেকটাই এইটা ভর্তাটা শুকিয়ে এসেছে, অনেকখানি কিন্তু ড্রাই হয়ে গেছে। আমি আর একটু নাড়াচাড়া করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কড়াইয়ের সাইডে যেটা লেগেছে সেটাকে আমি একটু খুন্তির সাহায্যে ঘষে তুলে দিচ্ছি। দেখুন একেবারে খুন্তির মধ্যে যখন লেগে চলে আসবে নাড়তে নাড়তে, তখন বুঝে নিতে হবে পুঁই শাকের ভর্তাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখুন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন পুঁই শাকের ভর্তাটাকে নাড়াচাড়া করতে করতে পুঁই শাকের ভর্তাটা কিন্তু খুন্তির মধ্যে এখন উঠে চলে আসছে, মানে বুঝে নিতে হবে পুঁই শাকের ভর্তা একেবারে রেডি হয়ে গেল। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল মসুর ডাল দিয়ে পুঁই শাকের ভর্তা। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নতুন। যদি আপনারা বাড়িতে ট্রাই করেন আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটা কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আজ তবে এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর শেয়ার করে দেবেন, একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ।